বর্তমানে চাষি ভাইয়েরা ভুট্টা লাগাচ্ছেন। এই ভুট্টা চাষের ক্ষেত্রে একটি সতর্কতা, সার নির্বাচনের ক্ষেত্রে আপনারা মেনে চলুন। আপনাদের ফলন কিন্তু এতে অনেক বৃদ্ধি পাবে এবং আপনাদের ফসলটি সংরক্ষণ করতেও সুবিধা হবে। সেটি হচ্ছে যে আমরা সাধারণভাবে চাষিদের দেখে থাকি যে ডিএপি অথবা 19-19-19 বা 10-26-26 এই সমস্ত মিক্সড ফার্টিলাইজার আমরা প্রয়োগ করে থাকি। কিন্তু আমি চাষি ভাইদের ভুট্টা চাষের ক্ষেত্রে বলবো যে আপনারা স্ট্রেট ফার্টিলাইজার অর্থাৎ সরাসরি ইউরিয়া, এসএসপি এবং এমওপি, এবং এর মধ্যে এসএসপি সারটি কিন্তু এই ভুট্টা চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বলছি গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে এই এসএসপির মধ্যে রয়েছে ক্যালসিয়াম এবং সালফার, যা কিন্তু ভুট্টার ফলন বৃদ্ধিতে অত্যন্ত সাহায্য করে। ভুট্টার যে খোসা আমরা দেখেছি, সেই খোসার গড়ন সব থেকে ভালো সাহায্য করে হচ্ছে এই ক্যালসিয়াম, যা আমাদের এই এসএসপির মধ্যে রয়েছে। এর সাথে সাথে যেটা রয়েছে সালফার কিন্তু আমাদের জমিতে আস্তে আস্তে ঘাটতি হচ্ছে। তার কারণ আমরা এর আগে এত ভুট্টার চাষ করতাম না। বর্তমানে আমরা যেভাবে ভুট্টার চাষ করছি, জমিতে আমাদের যে সঞ্চিত সালফার ছিল সেই গন্ধক কিন্তু আমার আস্তে আস্তে ভুট্টা নিয়ে জমিকে নিঃশেষ করে দিচ্ছে। তাই এই সালফার আপনি যদি আলাদা করে অ্যাড করতে চান তাহলে বিঘা প্রতি 2 কেজির প্রয়োজন আছে। অথচ আপনি যদি এসএসপি দেন অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেটকে ফসফেটের পরিপূরক হিসেবে ব্যবহার করতে চান, তাহলে কিন্তু আপনি ক্যালসিয়াম এবং সালফার দুটোই এর মধ্যে দিয়ে দিলেন, যার ফলে আপনার ফলন কিন্তু অনেক পরিমাণ বৃদ্ধি পাবে এবং সারের খরচটাও আপনার কাছে কিছুটা কমে যাবে। কারণ আমরা অনেকেই গন্ধক এবং ক্যালসিয়ামের ব্যবহার করে থাকি না, আমরা ক্যালসিয়াম কিন্তু আলাদা করে জমিতে দেই না। সুতরাং আমি সকল কৃষক ভাইদের অনুরোধ করব যে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট অবশ্যই এই ভুট্টা চাষে প্রয়োগ করুন। নমস্কার।